আপনি কি জানেন আমরা কেন মৃত ব্যক্তির আগে মরহুম বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রথমেই আমার প্রশ্ন করা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন টপিকে হবে। তো আমরা প্রায় দেখি যে যখন কেউ মারা যায় তখন নামের আগে মরহুম বলা হয়, মরহুম অমুক ব্যক্তি এইভাবে বলা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর আসল মানে কি? ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি বলা কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে সম্পূর্ণ পরিষ্কার করব ইনশাআল্লাহ। মরহুম শব্দর অর্থ কি? মরহুম শব্দর আরবি মারহুমুন থেকে এসেছে, যার অর্থ আল্লাহর রহমত প্রাপ্ত বা যিনি আল্লাহর দয়া লাভ করেছেন। এটি মৃত ব্যক্তির জন্য দোয়া করার একটি উপায়ও বটে। নাম্বার 2, কেন মুসলিমদের ক্ষেত্রে মরহুম বলা হয়? এটি বোঝায় যে আমরা আশা করি আল্লাহ তাআলা তাকে রহমত করেছেন। এটি আসলে মৃত ব্যক্তির জন্য মাগফিরাত চাওয়ার একটি ইঙ্গিত। হাদিস অনুযায়ী আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করতে বলা হয়েছে। যখন কোনো বান্দা মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি জিনিস ছাড়া, যেমন সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। হাদিস শরীফে এসেছে। নাম্বার 3, মরহুম বলা কি বাধ্যতামূলক? ইসলামে সরাসরি মরহুম বলার বাধ্যকতা নেই বললেই চলে, তবে এটি একটি দোয়ার প্রতীকও বটে। চাইলে বলতে পারেন। যদি মরহুম না বলেন, চাইলে ইয়ারহামুল্লাহ, আল্লাহু ইয়ারহামু, চাইলে রহিমাহুল্লাহ বলতে পারেন। যার অর্থ দাঁড়াবে আল্লাহ তাকে জান্নাত বা রহমত দান করুক। মহিলাদের ক্ষেত্রে মরহুমা বলতে হয়। আমরা মরহুম যদি পুরুষ হয় তাহলে কি বলি? মরহুম বলি। আর মহিলাদের ক্ষেত্রে এটাকে মরহুম মা বলতে হয়। আসলে মরহুম শব্দটি পুরুষের জন্য, আর নারীদের ক্ষেত্রে মরহুমা বলা হয়, যার অর্থ একই, সেম। ওপরে যেটা বললাম সেম মানে এখানেও, কিন্তু এখানে যেহেতু মহিলা সেজন্য শব্দটাকে মরহুম মা বলতে হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে কেবল মুসলিমদের জন্যই মরহুম শব্দটা বলা হয়, অমুসলিমদের জন্য বলা যাবে না। অমুসলিমদের যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে বলতে পারেন প্রয়াত বা মৃত বা নিঃশেষিত, কারণ কোরআনে এসেছে যে ব্যক্তি কুফরি অবস্থায় মারা যায় তার জন্য দোয়া করা যাবে না। আর যেহেতু রহিমাহুল্লাহ বা মরহুম এই শব্দটি দোয়ার একটি প্রতীক, সুতরাং এগুলো মুসলমানদের ক্ষেত্রেই বলা যাবে, অমুসলিমদের ক্ষেত্রে বলা যাবে না। সংক্ষেপে আপনাদের কাছে আমি এইটুকুই বোঝাতে চাই যে আমরা বুঝলাম মরহুম বলা আসলে মৃত ব্যক্তির জন্য দোয়ার একটি প্রতীক। এটি বাধ্যতামূলক না হলেও এটি সম্মান ও দোয়ার প্রকাশ করে। ইনশাআল্লাহ আমাদের উচিত সব মৃত মুসলমানদের জন্য দোয়া করা, যেন আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করেন। আল্লাহর কাছে দোয়া চাই যে হে আল্লাহ, আপনি আমাদের সকল মৃত আত্মীয় স্বজন ও সকল মুসলিমকে ক্ষমা করে দিন এবং জান্নাত দান করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনি উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।